হ্যালো এভরিওয়ান, সবাই স্বাগত জানাচ্ছি আজকে আমাদের পরিমাণগত রসায়নের নতুন একটা লেকচারে। আজকে যেটা আমরা করবো, আমাদের এখানে অম্লক্ষারক টাইট্রোজেনের কিছু ম্যাথ বাকি আছে, সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। কেমন? আচ্ছা, তাহলে চলো আমরা আমাদের এই লেকচার শুরু করি। আমরা আমাদের এই কোর্সে নিয়মিত ক্লাস দিচ্ছি, পিডিএফ সরবরাহ করতেছি, প্রবলেম সলভ করাচ্ছি, এক্সাম নিচ্ছি। তো এই চারটার সম্বন্ধে আশা করি তুমি কোর্সটা এনজয় করতেছো। তাহলে চলো শুরু করা যাক। আসো একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি। আমাকে বলতেছে 1 লিটার 2.10 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট H2SO4 এ কি পরিমাণ পাতিত পানি যোগ করলে উহা 1.40 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট H2SO4 এ পরিণত হবে। কেমন? আচ্ছা, তাহলে চলো তোমাকে আমি দেখাই জিনিসটা এখানে কি বলতেছে অ্যাকচুয়ালি। তো আমি সলিউশন তো এখানে লিখেই আসো, পরে একটা চিত্র আনি। আসো আগে একটা বক্স আনার চেষ্টা করি। আসো আমরা পিকচার একটা, চলো এখানে একটা পাত্র আনার চেষ্টা করছি আমরা। এখানে ধরো যাক আমার কাছে এখানে একটা পাত্র আছে। এখন আমাকে বলছে কি, অ্যাট ফার্স্ট আমার কাছে কি আছে, একটা 1 লিটার 2.10 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট H2SO4 আছে। ধরো এখানে পাত্রে H2SO4 আছে, পাত্রে এখানে কি আছে, H2SO4 আছে। আর এটার আয়তন V1 ইকুয়াল টু দেওয়া হচ্ছে 1 লিটার। আর এটার আপেক্ষিক গুরুত্ব রো দেওয়া আছে কতটুকু, রো দেওয়া আছে তোমার কাছে এখানে হচ্ছে যে 2.10 ইন্টু 1000। যদি আমরা এখানে করতাম তাহলে আসতে কত, তোমার এখানে আসতে হচ্ছে 2100 কেজি পার মিটার কিউব আসতো। তুমি জানো এটাকে 2.10 গ্রাম পার মিলিলিটার লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এখানে বলছে কি, তুমি কি পরিমাণ পাতিত পানি যোগ করলে উহা এত আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট H2SO4 পরিণত হবে। তাহলে এখানে তোমার কি অ্যাড করতে হবে, এখানে বলো তো। এখানে তুমি কিন্তু পানি অ্যাড করতেছো। এখানে তুমি কি অ্যাড করতেছো, এখানে তুমি পানি অ্যাড করতেছো। তো জিজ্ঞেস করছে কি পরিমাণ পানি অ্যাড করলে তোমার এখানকার যে ঘনত্বটা, সেটাকে ρ2 বলি, এটাকে যদি ρ1 বলি, তাহলে ρ2টা এগুলো কত হবে, ওই যে 1.40 আপেক্ষিক গুরুত্ব। তাহলে এটাকে 1000 দিয়ে গুণ করে এটাকে ঘনত্ব নিতে হবে। তাহলে এটা আসবে 1400 কেজি পার মিটার কিউব আসবে। একটা জিনিস দেখো, আমি কিন্তু এখানে পানি অ্যাড করছি, আমি কিন্তু এখানে সালফিউরিক অ্যাসিড অ্যাড করি নাই। তাহলে আগে সালফিউরিক অ্যাসিডের ভর যা, পূর্বে সালফিউরিক অ্যাসিডের ভর কিন্তু ঠিক তাই থাকবে, মানে পরেও কিন্তু সালফিউরিক অ্যাসিডের ভর ঠিক তাই থাকবে। কেন? কারণ এখানে পানি অ্যাড করছো, কোনো সালফিউরিক অ্যাসিড অ্যাডও করো নাই, কোনো সালফিউরিক অ্যাসিড এখান থেকে বেরও করো নাই। তাহলে এখানে কিন্তু আমাদের এটা বলতে পারি, এই দ্রবণের মধ্যে H2SO4 এটা কি আছে, এটা ধ্রুব আছে। এখন ধরো তুমি পানি অ্যাড করছো 1 লিটার, ধরো যাক পানি অ্যাড করছো কতটুকু, 1 লিটার। তাহলে বর্তমান আয়তন কত হবে বলো তো, V2 ইকুয়াল টু হবে, আগে ছিল 1 লিটার প্লাস এখন 1 লিটার আরও অ্যাড করছো। এই যে দেখো, আগে ছিল 1 লিটার, পরে আরও 1 লিটার অ্যাড করছো, তাহলে বর্তমান আয়তন হবে 1 প্লাস 1 লিটার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন একটা জিনিস তুমি খেয়াল করার চেষ্টা করে দেখো, আমাদের এখানে আমরা জানি রোজগুলো কত হয়ে থাকে, m/v হয়ে থাকে। তাহলে এই জিনিসটা আমি লিখতে পারি না যে m ইন্টু 1/v। তো m তো একটা ধ্রুব রাশি এখানে, কারণ দেখো কনস্ট্যান্ট রাশি, কনস্ট্যান্ট হিসেবে আছে mটা। রো আর ভি চেঞ্জ হচ্ছে, ρ1 v1 হচ্ছে, ρ2 আর v2 হচ্ছে। এখান থেকে আমাকে এক্সটা বের করতে হবে, কি পরিমাণ পানিত পানি যোগ করলে, কি পরিমাণ পানিত পানি যোগ করলে, তাহলে এখানে এক্স বের করতে হবে। তাহলে এখানে আমি বলতে পারি যে আমার এখানে রো ইজ ইকুয়াল টু m তো ধ্রুব আসছে, এবার এটা ধ্রুব ইন্টু এখানে হচ্ছে 1/v। তাহলে আমরা লিখতে পারি রো ইজ প্রপোর্শনাল টু 1/v আসছে। তাহলে এখন আমি জানি ব্যস্ত আমাদের সম্পর্ক, তাহলে ρ2 যদি এখানে লিখি, তাহলে এখানে লিখতে হবে ρ1, আর তখন এখানে লিখতে হবে কত, এখানে V2 লিখতে হবে নিচে, যেহেতু ব্যস্ত আমাদের সম্পর্ক, তাহলে V2 লিখতে হবে নিচে, V1 লিখতে হবে উপরে। এখন V1 এর ভ্যালু তো সব আমরা জানি, V1 এর ভ্যালু হচ্ছে 1, V1 এর ভ্যালু কত, V1 এর ভ্যালু হচ্ছে 1, এটা ভ্যালু হচ্ছে 1 প্লাস x। আর ρ2 এর ভ্যালু কত, এখানে ρ2 এর ভ্যালু তো হচ্ছে 1400 কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব উপর দিচ্ছে কাটাকাটি যাবে, সেটাই টেনশন করার দরকার নেই। আর এখানে হচ্ছে 2100, আর এখানে আসবে 1/1 প্লাস x আসছে। আচ্ছা ভাই, 1400 আর যদি তুমি 2100কে 700 দিয়ে ভাগ করো, তাহলে 2/3 থাকবে না এখানে, এখানে থাকবে কত, এটা 2/3 থাকবে। তাহলে এখানে ক্রস গুণফল করে ফেলি, তাহলে পাবো কত, 2 প্লাস 2x ইজ ইকুয়াল টু 3 পাবো। তাহলে বা 2x ইকুয়াল টু 3 থেকে 2 চলে গেলে 1 থাকবে, বা x এগুলো কত থাকবে বলো তো, এখানে হাফ থাকবে। তাহলে x জিনিসটা কি ছিল, যে কতটুকু পানি তুমি এখানে অ্যাড করছো, তাহলে 1/2 লিটার পাতিত পানি আমরা এখানে অ্যাড করছি, বা 500 ml পানি এখানে অ্যাড করছি, তাহলে এত লিটার আসছে। তারপর লিখবো সুতরাং 0.5 লিটার বা মানে 1/2 লিটার আর কি, বা 500 ml পাতিত পানি যোগ করা হয়েছিল, পাতিত পানি যোগ করা হয়েছিল। এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ঠিক আছে? সো হোপফুলি আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে চলো নেক্সট অঙ্কে চলে যাই।
নেক্সট অঙ্ক আমাকে দেখো বলতেছে কি এখানে 100 সেন্টিমিটার কিউব এত মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ থেকে কত সেন্টিমিটার কিউব ডেসিমোলার দ্রবণ তৈরি করা যাবে। তার মানে যদি সলিউশন তোমাকে এখানে বলি, ধরো একটা তোমার কাছে সোডিয়াম কার্বনেট একটা দ্রবণ আছে, সেই দ্রবণটার এস কত 100 সেন্টিমিটার কিউব, আবার এটা তোমার সরি এস হচ্ছে তোমার 0.5 মোলার, সরি দেখো এস কত এখানে, এস হচ্ছে তোমার 0.5 মোলার, আর এটার ভি হচ্ছে তোমার 100 সেন্টিমিটার কিউব। এখন এটা আমাকে কী করতে হবে, এই দ্রবণ থেকে কত সেন্টিমিটার কিউব এত ডেসিমোলার দ্রবণ তৈরি করা যাবে। তার মানে এখান থেকে আমাকে একটা সোডিয়াম কার্বনেটের দ্রবণ বানাইতে হবে, সোডিয়াম কার্বনেটের একটা দ্রবণ বানাইতে হবে, যেখানে বৈশিষ্ট্য কি ঘনমাত্রা হবে কত ডেসিমোলার, তার মানে 0.1 মোলার হবে। সেই ক্ষেত্রে ভি2টা কত হবে সেটা তোমার এখানে বের করতে বলছে। তাহলে যেটা করতে পারি আমি এটাকে S1 আর V1 ধরে নিতে পারি, এটাকে আমরা করতে পারি S1, এটা করতে পারি আমরা V1, তাহলে হচ্ছে আমাদের S2, তাহলে S2 দেওয়া আছে এত, তাহলে V2টা কত সেটা বের করতে বলছে। তাহলে লঘুকরণ ম্যাথ, তাহলে আমরা বলতে পারি এখানে S1 V1 ইকুয়াল টু S2 V2, কারণ এখানে পূর্বের মোল সংখ্যা অফ Na2CO3 আর পরের মোল সংখ্যা কিন্তু সেম হবে, কারণ দ্রবণ থেকে কোনো কিছু বেরও করা হয়নি, দ্রবণে কোনো কিছু যুক্ত করা হয়নি। তাহলে আমরা এখানে বলতে পারি S1 মানে কত 0.5, এটা তাহলে হচ্ছে 100 থাকুক সমস্যা নাই, এখানে হচ্ছে 0.1, এখানে আসবে V2, তাহলে V2 এখান থেকে চলে আসছে কত 500, এটা কিন্তু সেন্টিমিটার কিউবে আসবে, এটা কোথায় আসবে এখানে সেন্টিমিটার কিউবে তোমার এখানে আসবে, কেমন। সো 500 সেন্টিমিটার কিউব, তাহলে এখানে কি করা যাবে, অর্থাৎ এই যে 500 সেন্টিমিটার কিউব ডেসিমোলার দ্রবণ তৈরি করা যাবে। তাহলে এখানে আমি বক্স করে দিই আগে এই জিনিসটাকে, এখানে এখানে বক্স করে দিছি, বক্স করে দেওয়ার পরে এদের উপরে তুমি আনসার লিখতেই পারো, বাট সিকিউতে আসলে একটু করে বাড়াই লিখবা, কি লিখবে এখানে যে অর্থাৎ 500 সেন্টিমিটার কিউব ডেসিমোলার দ্রবণ তৈরি করা যায়, ডেসিমোলার দ্রবণ তৈরি করা যায়, এটা আমার কাছে এখানে আনসার। কেমন, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে চলে যাই, আসো আমরা এখানে নেক্সটে বলছে 25 সিসি, তারপর তোমার 2 নর্মাল HCl, আর এরপর তোমার এবং 50 সিসি এত মোলার H2SO4 মিশ্রণকে এত নর্মাল অ্যানোভাইজার প্রসারিত করতে কত সিসি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রয়োজন। এই অঙ্কগুলো যদি আমরা পারি, তারপরে তো তোমাকে আমি দেখাই দিয়ে আসো জিনিসটা এখানে কীভাবে করবো অঙ্কটা। সলিউশন করে আসো, অ্যাট ফার্স্ট আমরা এখানে লিখবো সলিউশন। দেখো একটু সে কত সিসি সোডিয়াম হাইড্রোক্সাইড, এখন এখানে জিনিস লক্ষ্য করে দেখো HCl এটাও কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করবে, এবং রিয়াকশন করে এখানে কি তৈরি করবে, এখানে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড, আর এখানে তৈরি করবে হচ্ছে পানি, ঠিক আছে। আচ্ছা, তারপরে অন্যদিকে তোমার যে H2SO4 এটাও তোমার 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করবে, এবং রিয়াকশন করে এখানে কি তৈরি করবে বলো, রিয়াকশন করে এখানে তৈরি করবে Na2SO4 প্লাস এখানে তৈরি করবে 2 মোল H2O। আচ্ছা গেল, এখন এই জিনিসটা এখানে আমরা সবাই বুঝতে পারছি। এখন এখানে যে কাহিনিটা হবে আমাকে বলতেছে কি, তোমার এটার ব্যাপারে দেওয়া আছে ইনফরমেশন, এটার ব্যাপারে দেওয়া আছে, এটার কত সিসি লাগবে সেটা তোমাকে বের করতে বলছে। খেয়াল করি আসো, অ্যাট ফার্স্ট এর 1 মোলের সাথে বিক্রিয়া করে, তাহলে N অফ HCl কত এখানে S ইন্টু V, 2 নর্মাল মানে 2 মোলারই হবে, এটার জন্য S আর N সমান, কারণ N ইজ গুটে আসি, E হচ্ছে জন্য 1, আর হচ্ছে 25 সিসি, তাহলে 25কে তাহলে এখানে আমরা 1000 দিয়ে ভাগ করে দেবো, 25 সিসি মানে 25 ml লিটারে না জানে 1000 দিয়ে ভাগ করে দেবো। তাহলে দেখো এটা কত আছে তোমার এখানে আছে, এটা আসবে 2 × 25 ডিভাইডেড বাই 1000, তাহলে এটা আসছে তোমার কাছে কত 0.05 মোল আসছে। তারপরে তোমার কাছে আসছে এরপরে কোনটা বলো তো, এখানে N অফ H2SO4, তাহলে এখানে তুমি যদি বের করতে চাও, এখানে আমাদের কত আসবে, এটা S ইন্টু V যদি করতে চাই, তাহলে এখানে আমাদের S চলে আসছে কত, এটা S চলে আসছে তোমার এখানে 0.25 দেওয়া, V হচ্ছে 50 সিসি মানে 50 মিলিলিটার, লিটারে নেওয়ার জন্য এটাকে জাস্ট 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে দেখো কত আসবে 0.25 ইন্টু 50 ডিভাইডেড বাই 1000, তো এটা আসছে 0.0125 মোল আসছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা ক্লিয়ারলি দেখতেছি 1 মোল HCl বিক্রিয়া করে 1 মোল এনওএইচের সাথে, তাহলে এত মোল HCl বিক্রিয়া করবে এত মোল এনওএইচের সাথে, তাহলে এখানে আমরা এখানে বলতে পারি যদি আমি লিখতে চাই 1 মোল HCl
বিক্রিয়া করে 1 মোল NaOH এর সাথে আর একইভাবে তোমার সুতরাং 0.05 মোল HCl বিক্রিয়া করে 1/, তাহলে এখানে কত, সরি 1/, না, 0.05 মোল NaOH এর সাথে। তাহলে এখান থেকে পেয়ে গেলাম N of NaOH কত, এটা হচ্ছে আমাদের 0.5 মোল। আচ্ছা, আর এখানে কত আসবে দেখো, এখানে আমরা বলতে পারি 1 মোল H2SO4 বিক্রিয়া করে 2 মোল NaOH এর সাথে। আমরা বলতে পারি 1 মোল H2SO4 বিক্রিয়া করে 2 মোল NaOH এর সাথে। তাহলে সুতরাং H2SO4 আছে কত, 0.0125 মোল, 0.0125 মোল H2SO4 বিক্রিয়া করে 2 times 0.0125 মোল NaOH এর সাথে। তাহলে দেখো এই জিনিসটা কত আসছে, এখানে 2 into 0.0125, সেটা হচ্ছে 0.025 মোল। তাহলে এটার সাথে NaOH বিক্রিয়া করতেছে কতটুকু, 0.025 মোল। তাহলে এখানে N টোটাল কত আসছে বলো, N টোটাল এখানে আসছে আমাদের N টোটাল, এটা একটা আসছে আর এটা একটা আসছে। তাহলে 0.05 কত আসছে, এটা আসছে 0.05 প্লাস কত এখানে, আর এখানে আসছে 0.025, এখানে আসছে 0.025, ঠিক আছে। এটা হচ্ছে আমার N টোটাল গেল। তাহলে N টোটাল কত আসবে, এখানে 0.075 মোল আসবে। ওকে, সো এই জিনিসটা আমার এখানে চলে আসছে। কেমন করছি, যে এইটাকে যোগ করে দিচ্ছি, টোটাল NaOH এর মোল সংখ্যা পেয়ে গেছি। এবার আমাকে বলতেছে NaOH এর এত ঘনমাত্রায় প্রশমিত করতে কত সিসি দরকার, ভি দরকার কত। তো এখানে যেহেতু তুল্য সংখ্যা 1, তাহলে N আর নর্মালিটি আর মোলারিটি সমান। তাহলে ভি যদি অ্যাসিড আমরা সবাই জানি N/V হয়ে থাকে। তাহলে যদি ভি বের করতে চাই, তাহলে জাস্ট কী করতে হবে, এখানে বলতো N/S করে দিতে হবে। ভি বের করতে কত করতে হবে, এখানে N ভাগের S করতে হবে। এখন N মানে কত, এখানে এই N মানের মূল সংখ্যা তোমার কত ছিল, এখানে বলতো 0.075। N মানে ছিল তোমার কাছে এখানে 0.075। S মানে কত ছিল, S মানে ছিল তোমার কাছে এখানে 0.25। S মানে তোমার কাছে ছিল 0.25, তাই না, 0.25। হ্যাঁ, তাহলে সামনে 0.3 চলে আসছে এখানে, কেমন 0.3 এখানে চলে আসছে, লিটার করে চলে আসছে। এটা কি বের করতে হচ্ছে আমাকে, কত সিসি, তাহলে এটা কি সেন্টিমিটার কি বানাও, তাহলে জাস্ট 1000 দিয়ে গুণ করে দাও, তাহলে কিন্তু হবে, তাহলে 300 সিসি চলে আসবে, ঠিক আছে। সেটা বক্স করে দিচ্ছে এখানে সব, এখানে চলো না বক্স করে দিয়ে আসো। ওকে, সো বক্স করে দিচ্ছি রেখে আমরা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার। ওকে ভাই, তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাবো। তাহলে আমাদের এই অঙ্কটা শেষ, তাহলে আমরা নেক্সট অঙ্কে যাই। আমরা চলো এই অঙ্কটা দেখিয়ে আসো, কাট করি। এগুলো তুমি করছি মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, একবার করে দিয়ে আসো, সমস্যা নেই, এখানে করে আসো। দেখো তো এখানে বলছে কি আমাকে যে এত গ্রাম, এই অঙ্কটা আমরা করছি, সেটা করবো না, এখানে বাড়ি কাজ থাকবে, এটা তোমাদেরকে আমি করে দিয়েছি। চলো নেক্সটে যাই আসো। এই অঙ্কে দেখো আমাকে বলতেছি কি যে 1 গ্রাম ধাতব কার্বনেট লবণ 25 ml 1 মোলার HCl দ্রবণে দ্রবীভূত করা হলো। প্রাপ্ত লবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে 50 ml এত ডেসিমোলার কৌষ্টিক সোডার প্রয়োজন, দ্রবণ লাগে। লবণটির আণবিক ভর এবং সংকেত তোমার নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমার কাছে কি আছে, এখানে একটা ধাতব কার্বনেট আছে। তাহলে তুমি যদি লক্ষ্য করো, এখানে যদি সলিউশন করি আসো, আমাদের ধাতব কার্বনেট কারা, একটু যদি বের করার চেষ্টা করি। ধাতব কার্বনেট এরা কারা হয়ে থাকে, এরা হয়ে থাকে তোমার সোডিয়াম কার্বনেট, হইতে পারে তোমার ক্যালসিয়াম কার্বনেট, হইতে পারে তোমার এখানে ম্যাগনেসিয়াম কার্বনেট। তো যেই হোক না কেন, তাদের তুল্য সংখ্যা কত হয়ে থাকে দেখো তো, তুল্য সংখ্যা হয়ে থাকে 2। তাহলে ধাতব কার্বনেটগুলো তুল্য সংখ্যা কিন্তু কত হয়ে থাকে, 2 হয়ে থাকে। তাহলে ইন জেনারেল আমরা ধাতব কার্বনেটকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি, ইন জেনারেল এই যে একটা মেটাল কার্বনেট, এইভাবে প্রকাশ করতে পারি, কেমন। আচ্ছা, তো সেই ধাতব কার্বনেটের তোমার ভর দেওয়া আছে কতটুকু,
ছোট হাতের ভর দেওয়া আছে তোমার কাছে এখানে 1 গ্রাম, ছোট হাতের ভর দেওয়া 1 গ্রাম। এখন তো সেই ধাতব কার্বনেট যেটা আছে, সে ধাতব কার্বনেটের লবণটা যেটা আছে সেটা আণবিক ভর বের করতে বসে এবং সংকেতটা কী হবে সেটা তোমাকে বের করতে বসে, তাহলে এটার মোল সংখ্যা লাগবে। তাহলে এখন দেখো এটা কার সাথে বিক্রিয়া করছে, এটা তুমি শর্টকাটে করতে পারো চাইলে ওই ইভিএস দিয়ে, অথবা তুমি ফুল প্রসেসও করতে পারো। তাহলে আমি ফুল প্রসেসও তোমাকে করে দিব, তারপর শর্টকাটটা দেখে দিব। তাহলে অ্যাট ফার্স্ট এই যে ধাতব কার্বনেট এর সাথে HCl এর বিক্রিয়া করছে, তো তুমি বিক্রিয়াটা কীভাবে সম্পাদন করতে পারো, এটার জায়গায় মনে মনে যে কোনো একজন এখানে চিন্তা করো, এখানে কী হতো বলো, যদি আমি এখানে Na2CO2 চিন্তা করতাম, তাহলে এখানে কী হতো, এখানে হতো তোমার এখানে 2NaCl তৈরি হতো, তার মানে এখানে তৈরি হতো 2MCl তৈরি হতো, বা আমরা এভাবে বলতে পারি MCl2 তৈরি হতো। এখানে কি তৈরি হতো, MCl2 তৈরি হতো, যেখানে জাস্ট 2 লাগতো একটা। তারপর কি তৈরি হতো, এখানে একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হতো, এখানে একটা তোমার কাছে একটা পানি তৈরি হতো, এরকম একটা ঘটনা করতো। আর পুনরায় তুমি এখনও কিন্তু সম্পূর্ণভাবে প্রশমিত হয় নাই, তোমার আবার কি লাগছে, কোস্টিক সোডা লাগছে। তো কোস্টিক সোডা জিনিসটা কি বলতো, সেটা কিন্তু একটা তোমার হচ্ছে ক্ষার। তাহলে বোঝা যাচ্ছে তুমি এখানে এসিড কতটুকু যুক্ত করছিলে সেটা তোমাকে দেওয়া আছে, এসিড যুক্ত করছো তুমি 25 ml আর 1 মোলার। বাট যতটুকু এসিড তুমি যুক্ত করছো তার কিছু পরিমাণ এসিড কী ছিল বলো, এখানে বাকি হয়ে গেছে। সেই অ্যাসিডগুলোকে প্রশমিত করছে কীভাবে, সেই অ্যাসিডগুলোকে প্রশমিত করার জন্য আমার কোস্টিক সোডা লাগছে। তাহলে ধরা যাক হচ্ছে আমার কাছে এখানে, তো সেই বাকি যে HCl আছে এটাকে প্রশমিত করতে আমার কাছে ধরা যাক এখানে কোস্টিক সোডা লাগছে, সোডিয়াম হাইড্রোক্সাইড। কেমন, তাহলে এখানে আমাদের কি লাগছে, এখানে দেখো, তাহলে তখন রিঅ্যাকশনটা কীরকম হবে, এখানে NaCl প্লাস H2O। এখন কোস্টিক সোডা লাগছে কতটুকু, দেখো কোস্টিক সোডার ব্যাপারে বলছে এখানে তোমার 50 ml ডেসিমোলার, দেখো বলছে কি 50 ml ডেসিমোলার। তাহলে কোস্টিক সোডার ব্যাপারে বলা আছে এটা লাগছে 50 ml লাগছে, ডেসিমোলার মানে 0.1 মোলার, ডেসিমোলার মানে কতটুকু 0.1 মোলার। তাহলে এবার এখান থেকে আমরা বের করতে পারতে পারি না কতটুকু আমরা কোস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছি, সেটা হচ্ছে S/V, S হচ্ছে 0.1 আর V হচ্ছে কত 50 ডিভাইডেড বাই কত হবে, এখানে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। 50 ডিভাইড বাই কত করতে হবে, এখানে 1000 দিয়ে ভাগ করতে হবে, এখানে ভাগ করতে হবে তোমার কত দিয়ে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো কত আসবে, এটা এখানে আসবে 0.1 ইন্টু 50 ডিভাইডেড বাই হচ্ছে 1000, সেটা আসবে তোমার কাছে এখানে 0.005 মোল। খেয়াল করো এর 1 মোল এর 1 মোলের সাথে বিক্রিয়া করে, তাহলে এর যদি 0.005 মোল বিক্রিয়া করে, এরও কিন্তু 0.005 মোল বিক্রিয়া করে ফেলবে। বাট তুমি কতটুকু HCl যুক্ত করছিলে বলো তো, যুক্ত করা HCl তুমি এখানে যদি বের করতে চাও যে যুক্ত করা HCl, তুমি যদি বের করতে চাও যুক্ত করা HCl, যুক্ত করা HCl মানে N of HCl কতটুকু যুক্ত করছিলা, দেখো তার S হচ্ছে 1, S ইন্টু V, আর V হচ্ছে 25 ml, তার মানে 25কে তুমি 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে বাবা 1 ইন্টু 25 ভাগের 1000, তাহলে 0.025 মোল তুমি যুক্ত করছিলা। তার মধ্যে এই যে এখানে 0.005 মোল HCl এখানে বিক্রিয়া করছে, তাহলে বাকিটুকু HCl MCO3 সাথে বিক্রিয়া করছে, এটা তো আমরা সবাই শিওর। তাহলে এখন চলো দেখার চেষ্টা করি MCO3 এর সাথে কত মোল HCl বিক্রিয়া করছে। তাহলে এখানে আমরা বলবো যে তোমার এই যে 0.00, এখানে আমরা লিখতে পারি তোমার এই যে 1 মোল NaOH বিক্রিয়া করে, 1 মোল NaOH বিক্রিয়া করে 1 মোল HCl এর সাথে, তাহলে সুতরাং 0.005 মোল NaOH বিক্রিয়া করে 0.005 মোল HCl এর সাথে। তারপর আমরা বলতে পারবো অবশিষ্ট HCl, তাহলে এখানে আমরা বের করতে পারি অবশিষ্ট HCl, তাহলে এটা হবে N of HCl, যেটা হবে 0.025 থেকে 0.005 বাদ যাবে, তাহলে 0.02 মোল থাকবে। তাহলে এত মোল বিক্রিয়া করবে কার সাথে, MCO3 এর সাথে। তাহলে বলবো 2 মোল HCl বিক্রিয়া করে 1 মোল MCO3 এর সাথে, তাহলে এখানে আমরা বলবো 2 মোল HCl বিক্রিয়া করে 1 মোল MCO3 এর
সাথে। তাহলে সুতরাং তোমার HCl ছিল কয় মোল? 0.02 মোল। সুতরাং 0.02 মোল HCl বিক্রিয়া করে 1/2 ইন্টু 0.02 মোল MCO3 এর সাথে, MCO3 এর সাথে। তাহলে দেখো এই বেরোটা কত আসবে তোমার এখানে? 0.02 কে ভাগ দুই ভাগ করতে হবে, তাহলে 0.01 আসবে মোল MCO3 এর সাথে। তাহলে MCO3 এর মোল সংখ্যা আমি পেয়ে গেছি। তাহলে এখানে আমাদের আণবিক ভরটা বের করা একদম সোজা। তাহলে এখানে দেখো আণবিক ভর কত আসবে, সেটা আসবে তোমার এখানে ছোট হাতের ভর ডিভাইডেড বাই হচ্ছে মোল সংখ্যা, ডিভাইডেড বাই হচ্ছে মোল সংখ্যা। এখন ছোট হাতের ভর তুমি কত নিয়েছিলে? 1 গ্রাম নিয়েছিলা। ছোট হাতের ভর নিয়েছিলে 1 গ্রাম নিছো। মোল সংখ্যা 0.01। তাহলে কত আসবে? এটা আসবে তোমার কাছে হচ্ছে 100 আসবে, তাই না? তাহলে কোন কার্বনেটের আণবিক ভর 100 হয়ে থাকে? দেখো আণবিক ভর হচ্ছে 100। তো কোন কার্বনেটের আণবিক ভর 100 হয়ে থাকে? আমরা সবাই জানি ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট তার আণবিক ভর কত হয়ে থাকে? 100 হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে আনসার। আমরা লিখবো এখানে যে অর্থাৎ আমাদের ধাতব কার্বনেট লবণটির সংকেত হলো, ধাতব কার্বনেট লবণটির সংকেত হলো আমার ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা আনসার। আর এখান থেকে আমরা আরেকটা পয়েন্ট মনে রাখতে পারি। দেখো এখানে আমরা বলছিলাম কি, যে আমাদের যারা ধাতব কার্বনেট, অধিকাংশ ধাতব কার্বনেটের তুল্য সংখ্যার মান কত হবে? তুল্য সংখ্যার মান হবে 2। তাহলে তো এই জিনিসটা এখানে লিখে দিয়ে আসো, যে আমরা এখানে লিখবো তোমার এখানে যে অধিকাংশ এক সেকেন্ড, আমরা এখানে লিখবো অধিকাংশ ধাতব কার্বনেটের তুল্য সংখ্যা ইকুয়াল কত? 2। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখলাম এখানে। ওকে, সো আমি বক্স করে দিচ্ছি জিনিসটাকে। আসো, ওকে, তাহলে আমরা যারা নেক্সট অঙ্কে চলে যাবো। আসো, ওকে, তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আসো, আমরা এখানে নেক্সট অঙ্কে যাই। আসো, নেক্সট অঙ্কে বলতেছে এত ml আয়তনের H2SO4 দ্রবণে 49 গ্রাম H2SO4 দ্রবীভূত আছে। উক্ত দ্রবণের 50 ml পরিমাণকে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রয়োজন? আচ্ছা, তোমার কাছে কি আছে? একটা সলিউশন দিচ্ছ তুমি এখানে। তো তোমার কাছে এখানে একটা ফার্স্ট অফ অল একটা পাত্রে যেখানে 500 ml আয়তন ছিল, সেখানে ভর ছিল 49 গ্রাম। এখন তুমি 50 ml কে আলাদা করছো। তাহলে 500 ml যদি 49 গ্রাম থাকে, তাহলে 50 ml H2SO4 থাকবে কতটুকু? 4.9 গ্রাম। সেই 4.9 গ্রামের সাথে 10% NOH বিক্রিয়া করতেছে। কেমন? তার মানে ব্যাপারটা কিরকম হচ্ছে? আমি তোমার যদি চিত্র এঁকে যদি একটু করে বুঝে আসো। ধরো এখানে একটা পাত্র আঁকলাম, এইখানে একটা পাত্র আঁকলাম। তাহলে কাহিনী কি হচ্ছে এখানে? এট ফার্স্ট দেখো এখানে কাহিনী যেটা হচ্ছে তোমার, এট ফার্স্ট এখানে H2SO4 নিছো তুমি। সেই H2SO4টা এখানে 500 ml ছিল এবং এখানে ভর ছিল 49 গ্রাম। তো আমি এখান থেকে এখানে 50 ml ঢেলে এখানে নিছি। কত ml ঢালছি? কত ml আমরা এখানে ঢালছি? এখানে ঢালছি হচ্ছে আমরা 50 ml কে ঢালছি। তাহলে এখানে যে H2SO4টা আসছে, তো 500 গ্রামের মধ্যে যদি 500 ml যদি 49 গ্রাম থাকে, তাহলে 50 ml থাকবে কতটুকু? 4.9 গ্রাম। তাহলে 4.9 গ্রাম H2SO4 এখানে আছে। এখন এটাকে প্রশমন করার জন্য আমি কি অ্যাড করছি এখানে অ্যাড করছি হচ্ছে আমরা 10% সোডিয়াম হাইড্রোক্সাইড, 10% W/V সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা এখানে ব্যবহার করছি। তো এখানে তাহলে কি পরিমাণ, মানে এখানে ভিটা কত হবে, বা আমাকে এখানে আসলে অ্যাকচুয়ালি এটার ভর কত হবে সেটা আমাকে এখানে বের করতে বলছে, বা আয়তন কত হবে সেটা বের করতে বলছে। আচ্ছা, তাই এখন রিয়াকশনটা কী হবে? এখানে যখন H2SO4 এটা যখন তোমার এখানে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করে, তখন এখানে কী তৈরি করে? Na2SO4 প্লাস এখানে কিন্তু 2 মোল পানি তৈরি হয়। আর এখানে তোমার কাছে কী থাকে? এটা 2 থাকে এখানে। ঠিক আছে, আচ্ছা, অ্যাট ফার্স্ট এখানে আমরা দেখতে পাচ্ছি চাইলে কিন্তু H2SO4 মোল সংখ্যা কত সেটা বের করে ফেলতে পারি। তাহলে এই পাত্রে N of H2SO4 কত সেটা আমরা চাইলে কিন্তু বের করে ফেলতে পারি। সেটা কত আসবে? এখানে দেখো ভর হচ্ছে 4.9 আর এটার আণবিক ভর হচ্ছে 98। এটার আণবিক ভর কত? 98। তাহলে এখানে কত আসবে? দেখো 4.9কে যদি 98 দিয়ে ভাগ করি, 4.9 98 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আসবে 0.05 মোল। 0.05 মোল চলে আসছে আসলে। আচ্ছা,
তারপরে এটা ঘনমাত্রা আমরা সবাই জানি, তাহলে এটা ঘনমাত্রা কত আসবে এখানে বলো, যে S of NaOH, তাহলে এটা আসবে 10 × 10 ডিভাইডেড বাই কত হবে এখানে 40 হবে, ডিভাইডেড বাই হবে তোমার কাছে এখানে 40। তাহলে এখানে কত হবে, যদি তুমি যদি নর্মালি ভাঙা করতে পারো তাহলে আসবে 100/40, তাহলে আসবে 2.5 মোলার। তাহলে আমরা এখানে বলতে পারি তখন তোমার সেই ক্ষেত্রে যে এখানে 1 মোল H2SO4 বিক্রিয়া করে 2 মোল NaOH এর সাথে, তাহলে এত মোল বিক্রিয়া করবে কত মোলের সাথে চলে আগে সেটা বের করার চেষ্টা করি। তাহলে 1 মোল H2SO4 বিক্রিয়া করে 2 মোল NaOH এর সাথে, তাহলে সুতরাং আমার এখানে 0.05 মোল H2SO4 বিক্রিয়া করে তোমার 2 × 0.05 মোল NaOH এর সাথে, তাহলে কত আসবে এটা, জাস্ট 2 × 0.05, তাহলে আসবে 0.1 মোল NaOH এর সাথে। তাহলে N of NaOH এটা হচ্ছে এখানে কত আসছে 0.1 আসছে। এটাকে আমরা লিখতে পারি S × V, সেটা S তো দেওয়া আছে, S হচ্ছে কত বের করছো 2.5 × V বের করো, তাহলে এখান থেকে দেখো ভিটা বের করে ফেলো, 0.1কে তুমি 2.5 দিয়ে ভাগ করে দাও, তাহলে 0.1কে 2.5 দিয়ে ভাগ করলে কত আসে এখানে 0.04 লিটার আসবে। তাহলে এটা যদি তুমি মিলিলিটারে নাও তাহলে আসবে 40 মিলিলিটার। তাহলে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড কী পরিমাণ যোগ করতে হবে, 40 ml বা 40 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড তোমার এখানে যোগ করতে হবে। 40 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড কী করতে হবে এখানে যোগ করতে হবে, আমি বক্স করে দিলাম। তাহলে এই জিনিস হচ্ছে আমার কাছে এখানে আনসার। কেমন? সো হোপফুলি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে চলে দিয়ে আসো। নেক্সট আমাকে বলতেছে যে তোমার এখানে মিল্ক অফ ম্যাগনেশিয়া হলো ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় সাসপেনশন, যা সাধারণত পাকস্থলীর অ্যাসিড প্রশমিত করতে ব্যবহৃত হয়। পাকস্থলীতে আছে মূলত হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এখানে আছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, তো ম্যাগনেশিয়াম ক্লোরাইড ও পানি তৈরি করে, আলটিমেটলি এরা বিক্রিয়া করে। পাকস্থলীর অ্যাসিডের ঘনমাত্রা HCl এর ঘনমাত্রা এত হইলে মিল্ক অফ ম্যাগনেশিয়ার একটি সেবন মাত্রার 100 মিলিগ্রাম ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড কত লিটার পাকস্থলীর অ্যাসিড প্রশমিত করবে? ম্যাগনেশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 24.3। চলো অঙ্কটা সলিউশন করি দিয়ে সামনে এখানে তোমার অঙ্কটা চলো সলিউশন করি। তুমি একটা কথা না বললে নয়, আসলে মানে তোমরা হয়তো দেখতেছো আমি মাঝখানে অনেক পজ নিচ্ছি। এর একটা বিশাল কারণ হচ্ছে আমার লাস্ট 1-2 সপ্তাহ ধরে মানে গলার অবস্থাটা একটু খারাপ আর কি, মানে ঠান্ডা লাগছে বেশ। তো কাল বা পরশুর দিকে হয়তো ডাক্তারের কাছে টেস্টিং করতে যাবো, মানে কি হয়েছে না হয়েছে এটাতে। কারণ ঠান্ডা রাখলেও তো ধরো তোমার হচ্ছে যে মানে এতদিন তো কন্টিনিউ হওয়ার কথা না। ওষুধ খাইতেছি, সিরাপ টিরাপ খাইতেছি, তো তারপর দোয়া করবো আর কি। কেমন? সেই জন্য ওই যে কথা বলার সময় মাঝখানে কাশি যখন চলে আসতেছে আমি তখন স্টপ করে একটু রেস্ট নিচ্ছি আর কি। আচ্ছা ভাই, এক্সট্রিমলি সরি এর জন্য। তাহলে চলো শুরু করার চেষ্টা করি। আসো দেখো এখানে তাহলে আমাকে কি দিছে, দুইটা আমার এখানে দুইটা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে কি মিল্ক অফ ম্যাগনেশিয়া, একটা হচ্ছে কি বলছে দেখো মিল্ক অফ ম্যাগনেশিয়া, মিল্ক অফ। আর এইসব ওষুধের আরেকটা প্রবলেম হইতেছে যে ওষুধগুলো খাচ্ছি এখন প্রচুর ঘুম আসে, প্রচুর বলতে প্রচুর। তো এই কারণে যেটা হইতেছে আমি টাইমলি আসলে কাজ করতে পারতেছি না ঘুমের কারণে। রেকর্ডিংয়ে বসলে তোমার প্রচুর ঘুম আসতেছে, ঠিক আছে? আচ্ছা সরি একটু গল্প করলাম, তোমার সময় নষ্ট হয়েছে একটু। দেখো আর এখানে পাকস্থলীর মধ্যে কি আছে, পাকস্থলীর অ্যাসিড, পাকস্থলীর যে অ্যাসিড আছে, তো পাকস্থলীর অ্যাসিড হিসেবে আছে তোমার এখানে HCl। একটু দোয়া করিও কেমন, মানে যেন সুস্থ হয়ে যায়। আসলে সুস্থতা অনেক বেশি আসলে একটা মানে দরকারি জিনিস আর কি। ওকে, তো দেন এরা কি করতেছে, বিক্রিয়া করতেছে। এখানে কি বলছে দেখো যে পাকস্থলীর অ্যাসিড মূলত হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা যা মিল্ক অফ ম্যাগনেশিয়া মানে এটার সাথে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম ক্লোরাইড পানি তৈরি করে। তাহলে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এটার সাথে বিক্রিয়া করতেছে কে, HCl বিক্রিয়া করতেছে। বিক্রিয়া করে এখানে কি তৈরি করতেছে, ম্যাগনেশিয়াম ক্লোরাইড ও পানি তৈরি করবে। ম্যাগনেশিয়াম ক্লোরাইড ওইখানে তৈরি করবে তোমার হচ্ছে পানি তৈরি করবে। তাহলে এটা কিন্তু এখানে 2 মোল ইউজ হচ্ছে, ঠিক আছে? আর এখানে তোমার 2 মোল পানি তৈরি হবে এখানে। আচ্ছা, এবার আমাকে বলছে কি পাকস্থলীর অ্যাসিডের ঘনমাত্রা যদি এত হয়, তাহলে এটা ঘনমাত্রা দেওয়া আছে কতটুকু,
0.13 মোলার। মিল্ক অফ ম্যাগনেসিয়াম, এটি শ্যামর মাত্রা 100 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটার ভর দেওয়া আছে কতটুকু নিছো, 100 মিলিগ্রাম। এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা কত লিটার, মানে এটার ভলিউমটা কত অ্যাসিডকে প্রশমিত করবে। আর এটার আণবিক ভর দেওয়া, পারমাণবিক ভর দেওয়া 24.3। তাহলে একটা কাজ করি, আসো আগে আমরা এখানে অ্যাট ফার্স্ট আমরা আগে এখানে আমাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যাটা বের করে ফেলি। এন অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা আসবে, এটার ভর কতটুকু, ভর হচ্ছে 100 মিলিগ্রাম না। আমরা যদি গ্রামে নিই তাহলে 100কে জাস্ট গ্রাম মিলিগ্রামে গ্রামে নেওয়ার জন্য 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করব। আর এখানে তাহলে এটা গ্রামে চলে গেছে এখন। তাহলে এখন এখানে কি আছে বলতে, এটা আণবিক ভর কত হবে, ম্যাগনেসিয়াম কত 24.3 প্লাস অক্সিজেন, আর অক্সিজেন 16, হাইড্রোজেন হচ্ছে 1, 17 ইন্টু, তাহলে এখানে হবে 2। তাহলে এখানে দেখো এটা কত আসবে তোমার, এটা এখানে এই জিনিসটা আসবে 100 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 24.3 প্লাস 17 ইন্টু 2। তাহলে জিনিসটা আসছে 0.001715 মোল আসছে। আচ্ছা, এটা গেছে মোল। এখন আমাকে এখানে আমরা দেখতেছি স্পষ্টভাবে যে 1 মোল ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড 2 মোল স্থিরের সাথে বিক্রিয়া করে। তাহলে 1 মোল ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 2 মোল HCl এর সাথে। তাহলে সুতরাং তাহলে আমার এখানে 0.001715 মোল, এত মোল তোমার হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 2 ইন্টু 0.001715 মোল HCl এর সাথে। তাহলে দেখো এই ভ্যালুটা এখানে কত আসে, মানে HCl এর মোল সংখ্যা এখানে জাস্ট ডাবল করে দিলে হবে। তাহলে আসছে 0.00343 মোল HCl এর সাথে, এত মোল HCl এর সাথে। তাহলে HCl এর মোল সংখ্যা আমি এখানে পেয়ে গেছি। তাহলে HCl এর যদি মোল সংখ্যা আমি এখানে পেয়ে যাই, তাহলে N অফ HCl ইকুয়াল টু হবে S ইন্টু V। N অফ HCl ইকুয়াল টু হবে S ইন্টু V। এখন N অফ HCl আমি জানি 0.00343, S মানে আমরা জানি 0.13, সেটা V বের করবো। তাহলে এখান থেকে দেখো এটার V কত আসবে, কত লিটার আসবে দেখো। তাহলে আনসারকে জাস্ট আমরা এখানে 0.13 দিয়ে ভাগ করে দিব। তাহলে আসছে এটা 0.026, তারপর তোমার এখানে কত, এটা 388, এত লিটার আসছে। ঠিক আছে, সো আমাদের ভলিউম পাকস্থলীর এতটুকু HClকে সে হচ্ছে প্রশমিত করতে পারবে। আমি বক্স করে দিছি। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। কেমন, আশা করি তোমরা অঙ্কটা সবাই এখানে বুঝতে পারছো। তাহলে চলো নেক্সটে চলে যাই। আসো আমরা নেক্সটে বসে আমাকে 50 ml সেমিমোলার H2SO4 এবং 100 ml ডেসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড যখন মিশালে ওই মিশ্রণটি অম্লীয় হবে না ক্ষারীয় হবে, মিশ্রণটির ঘনমাত্রা নির্ণয় করো। আচ্ছা, তাহলে চলো আমরা দেখার চেষ্টা করি। আসো যে অ্যাট ফার্স্ট আমাকে এখানে কি আছে, এখানে আমি আমার একটা পাত্রে ধরো যদি সলিউশন করতে চাই এখানে, তো আমার এখানে তোমার এখানে যদি আমরা দেখতে চাই, এখানে ধরা যাক আমি যদি এখানে একটা পাত্র আনি, ঠিক আছে, তো এটা ছোটো করে ফেলি এটাকে। আসো, হ্যাঁ, ওকে। তাহলে আমরা এখানে একটা পাত্র আনতে পারি, আর আমরা এখানে একটা পাত্র আনতে পারি। ওকে, তাহলে আমার এই পাত্রে ধরা যাক H2SO4 আছে, এই পাত্রে আমার কাছে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, আর এই পাত্রে আমি যখন এটাকে মিশাবো তাহলে H2SO4 এবং সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করবে, তাহলে 2 মোল রিঅ্যাকশন করবে, এখানে তৈরি করবে Na2SO4 আর এখানে তৈরি করবে 2 মোল পানি। তাহলে খেয়াল করে দেখো, এটা কিন্তু আমাদের কেস নাম্বার 3 এর ম্যাথ, তাই না? যেমন তুমি এখানে একটা অ্যাসিডকে নিছো, এখানে একটা বেসকে রাখছো, তো এটা ভিন্ন ভিন্ন এবং অ্যাসিড বেস দুটোটা আছে এখানে যুক্ত করতেছো। তো এখানের মধ্যে যে ঘটনা করবে আমাকে বলছে এখানে, তাহলে একটা জিনিস দেখো, এটার আয়তন হচ্ছে 50 ml, এটার আয়তন হচ্ছে 100 ml, তাহলে এটার আয়তন কত হবে? অবভিয়াসলি 150 ml হবে। এটার ঘনমাত্রা ধরো নর্মালিটি n। এখন দেখো কেস নাম্বার 3 এর ফর্মুলা কি জানি, এই যে N1E1, এটা যদি প্লাস ধরে নিই তাহলে এখানে কি বসাবো, মাইনাস N2E2, কারণ পরেরটা হচ্ছে আমার বেস, আর এটার জন্য পাবো তোমার এখানে
এন ই পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা, মানে এই 3 নাম্বার পাত্রের জন্য, মানে এটার জন্য যদি প্লাস ধরেন এসিডের জন্য, তাহলে এটার জন্য কিন্তু মাইনাস ধরতে হয়, এটা আমরা সবাই শিখে আসছি। এখন দেখো এখানে N1কে আমরা কি লিখতে পারি, ওই যে S1 V1 এখানে আছে E1 মাইনাস S2 V2 এখানে আছে E2, এখানে লিখতে পারবো S ইন্টু ভি ইন্টু ই। তাহলে এখন দেখো এখানে আমাদের S1 মানে কত, এখানে সেমি মোলার বলছে না, সেমি মোলার মানে হচ্ছে 0.5, V1 দেওয়া কত, V1 দেওয়া তোমার কাছে 50 ml, এটা H2 পরে ই হচ্ছে 2 মাইনাস S2 দেওয়া আছে কত, ডেসিমোলার বলছে, তাহলে 0.1, V2 হচ্ছে এখানে 100, আর এই অ্যানোয়েসের জন্য এই হচ্ছে 1, আর এস আর ইকে আমি লিখতে পারি নর্মালিটি, আর এটার ভি হচ্ছে 150। এই এস আর ই গুণফলটাকে আমি নর্মালিটি লিখলাম, আর ভি হচ্ছে 150 এখানে, কারণ 50 আর 100 যোগ করে 150 হবে। তাহলে দেখো এখান থেকে সুন্দর মতো কিন্তু আমার এখানে এই দ্রবণের ঘনমাত্রাটা মিশ্রণের ঘনমাত্রা চলে আসবে নর্মালিটি এককে। তাহলে দেখো এটা কত আসবে তোমার এখানে, এই জিনিসটা তোমার কাছে আসবে এখানে, আমরা যদি বের করতে চাই তাহলে 0.5 ইন্টু 50 ইন্টু 2 মাইনাস 0.1 টাইমস তোমার এখানে 100 ডিভাইড বাই তোমার এখানে 150। তাহলে এখান থেকে আমাদের সুন্দর মতো নর্মালিটিটা চলে আসবে। তাহলে দেখো কত আসবে এটা, 0.5 ইন্টু 50 ইন্টু 2 মাইনাস 0.1 ইন্টু 100 ডিভাইড বাই 150। তাহলে আসছে আমাদের এখানে কত, এই যে 2667 মোলার, 0.2667 মোলার আসছে। তাহলে আমাদের মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করতে বলছে, মিশ্রণের ঘনমাত্রা তোমার আছে এত, মোলার না তো নর্মাল হবে, এটা নর্মাল, এত নর্মাল। তাহলে মিশ্রণের ঘনমাত্রা হচ্ছে যে এত নর্মাল, কেমন? আচ্ছা, আর আরেকটা জিনিস আমাকে জিজ্ঞেস করছে এখানে মিশ্রণটা অম্লীয় হবে না ক্ষারীয় হবে। দেখো এখানে বোঝা যাচ্ছে যে তোমার এখানে যেহেতু, খেয়াল করে দেখো এটাকে তুমি প্লাস দিচ্ছিলে অ্যাসিডটাকে, আর নর্মালিটির মানও প্লাসই আসছে, তাহলে তোমার ধরা ঠিক আছে, তার মানে এক্সট্রা এখানে অ্যাসিড আছে, তাহলে এখানে অ্যাসিড বাকি থাকবে, তাহলে মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়, কেমন? মানে তুমি এটাকে কী ধরে নিচ্ছিলে, এটাকে প্লাস ধরে নিছিলে না, আর রেজাল্টে দেখো প্লাসই আসছে, তার মানে তোমার ধরা ঠিক আছে, তার মানে অ্যাসিড বেশি পরিমাণে আছে, যে বেশি পরিমাণে থাকে তাকে আমরা প্লাস ধরে নিই। তাহলে এখানে হবে মিশ্রণের প্রকৃতি হবে মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়। তুমি চাইলে চেকও করে দেখতে পারো, ওই লিমিটিং বিক্রিয়ক দেখে যে কোনটা কত মোলের সাথে বিক্রিয়া করবে আর কোনটা কতটুকু বাকি থাকবে। এখানে মোল সংখ্যা বের করবা, এখানে মোল সংখ্যা বের করবা, দেন বলবা কে কতটুকু বাকি থাকবে, সেখান থেকে তুমি আসলে বের করতে পারো, ঠিক আছে? ওইভাবে করা যায় আর কি। হোপফুলি সবাই জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে আমার অঙ্ক কনসেপ্ট। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাবো, আসলে আমরা এখানে নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে আমাকে বলতেছে তোমার এ পাত্রে 10 ml দ্রবণে 0.4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এবং বি পাত্রে 25 ml 0.05 মোলার HCl দ্রবণ আছে। উভয় পাত্রের দ্রবণকে মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কীরকম হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এখানে মিশ্রণের ঘনমাত্রা বের করতে পারে নাই, জাস্ট জিজ্ঞেস করছে কি মিশ্রণের প্রকৃতি কীরকম হবে। তাহলে আমরা জাস্ট দেখবো যে মানে ইনিশিয়াল আমরা মূল সংখ্যা বের করবো, দেন আমরা দেখবো যে কোনটা অবশিষ্ট থাকে সেটা দেখবো, সেটা হচ্ছে আমাদের এখানে আনসার হবে। তাহলে আমরা সলিউশন করে আসি, এখানে আমরা আসো। তাহলে এখানে আমাদের কাছে মিশ্রণের পূর্বে দুটার আগে মূল সংখ্যা বের করি। মিশ্রণের পূর্বে এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড দেখো কত হবে, এটা এগুলো হবে তোমার এখানে দেখো, এটা ভর দেওয়া আছে, তাহলে 0.4 কে জাস্ট তুমি এখানে কত দিয়ে ভাগ করে দিবা, এটা 40 দিয়ে ভাগ করে দিবা, আণবিক ভর দিয়ে ভাগ করে দিবা। তাহলে এখানে দেখো কত আসবে, এটা তোমার 0.4/40, তাহলে এটা আসবে 0.01 মোল, 0.01 মোল আসছে। আর অন্যদিকে এন অফ তুমি যদি এখানে HCl বের করতে চাও, তাহলে এস হচ্ছে 0.05 আর ভি হচ্ছে তোমার এখানে 25 ডিভাইডেড বাই কত, এটা 25 ডিভাইডেড বাই হচ্ছে তোমার এখানে 1000 বসবে, 25 ডিভাইডেড বাই 1000 বসবে। তাহলে দেখো কত আসবে, এটা 0.05 25 ডিভাইডেড বাই হচ্ছে তোমার এখানে 1000, তাহলে এই জিনিসটা আসবে তোমার 0.00125 মোল আসছে, ঠিক আছে? তাহলে এন অফ HCl তোমার এখানে এত আসছে। এখন আমার এখানে বলতেছে উভয় পাত্রের দ্রবণকে মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কীরূপ হবে। খেয়াল করো HCl আর তুমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইডকে মিশাও তখন তোমার এখানে বিক্রিয়াটা কী ঘটে, এখানে বিক্রিয়াটা ঘটে কিন্তু NaCl আর হচ্ছে H2O তৈরি হয়। তাহলে একটা জিনিস দেখো, এই যে দুটার মধ্যে তোমার এখানে আমাদের কাছে যে এখানে এটা এবং এটা আছে, তাহলে আমাদের এই দুটার মধ্যে কোনটা ছোট, এটা হচ্ছে ছোট ভ্যালু। তার মানে এখানে দেখো এইখানে যদি তুমি লক্ষ্য করো এইটার 1 মোল এটার 1 মোলের সাথে বিক্রিয়া করে, তাহলে এটা যদি ছোট তাহলে এটা এত সংখ্যক মোল এটা এত সংখ্যক মোলের সাথে বিক্রিয়া করে ফেলবে।
তাহলে আমরা বলতে পারবো যে এটার যদি 0.00125 মোলকে নাও, এটার 0.00125 মোলের সাথে বিক্রিয়া করবে। তাহলে আমরা বলতে পারবো এখানে যে 1 মোল HCl বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে HCl এর মোল সংখ্যা কত? 0.00125 মোল HCl বিক্রিয়া করে 0.00125 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে সবগুলো HCl কিন্তু বিক্রিয়া করে ফেলছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, HCl কি আর বাকি আছে? না, কিন্তু আমার কাছে কিন্তু অবশিষ্ট আছে কিন্তু কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা হবে অ্যান অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা ছিল হচ্ছে 0.01, বিক্রিয়া করছে 0.00125। তাহলে দেখো এখান থেকে যদি তুমি 0.001 থেকে 0.00125 বাদ দাও, তাহলে থাকবে 0.00875 মোল থাকবে। তাহলে আমরা বলবো যেহেতু মিশ্রণে মানে তোমার এখানে কোনটা অবশিষ্ট থাকতেছে? সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকতেছে, তাহলে মিশ্রণের প্রকৃতি হবে ক্ষারীয়। তাহলে বলবো যেহেতু মিশ্রণে সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকছে, তাই মিশ্রণের প্রকৃতি হবে ক্ষারীয়। প্রকৃতি হবে ক্ষারীয়। ঠিক আছে, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে ভাই, তাহলে এটা হচ্ছে আমার এখানে আনসার। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্কে আমাকে বলতেছে এত ml এত মোলার দ্বিক্ষারীয় অম্ল দ্রবণ দ্বারা এত ml এত মোলার MOH দ্রবণ পূর্ণ প্রশমিত হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এক্ষেত্রে MOH এর মটার পারমাণবিক ভর তোমাকে দেওয়া আছে এত, তারপরে এটা হচ্ছে আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড। কেমন? কারণ এটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 39 হয়ে থাকে। ওকে, সো চলো আমরা করার চেষ্টা করি সংখ্যাটা এখানে। তাহলে এখানে অ্যাট ফার্স্ট সলিউশন বিক্রিয়া করাতে কাকার মধ্যে বলছে H2SO4 আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে। তাহলে এখানে কি তৈরি হবে? এখানে তৈরি হবে তোমার এখানে K2SO4 তৈরি হবে, প্লাস এখানে তোমার তৈরি হবে হচ্ছে পানি তৈরি হবে। তাহলে এখানে একটা 2 দেওয়া লাগবে না? 2 দেওয়া লাগবে একটা। আচ্ছা, তাহলে এখন এটা কি দেওয়া? এটা এখানে N অফ H2SO4 এটা কত দেওয়া আছে? এটা দেওয়া আছে S ইন্টু V। তাহলে 0.3 ইন্টু V মানে কত? 50 ডিভাইডেড বাই কত? এখানে 50 ডিভাইডেড বাই তোমার এখানে হবে 1000। সো এখানে দেখো এটা কত আসবে? 0.3 ইন্টু 50 ডিভাইডেড বাই তোমার এখানে 1000। তাহলে এই জিনিসটা আসছে 0.015 মোল। আর অন্যদিকে N অফ KOH ইকুয়াল টু কত? 0.2 ইন্টু 200 ডিভাইডেড বাই 1000। 200 ডিভাইডেড বাই 1000। তাহলে 0.2 ইন্টু 200 ডিভাইডেড বাই 1000, তাহলে আসছে 0.04 মোল। তাহলে আমরা দেখতেছি এখানে এই দুটোর মধ্যে ছোট কোনটা? ছোট হচ্ছে আমাদের এই ভ্যালুটা। তাহলে এটা আমি কম্পারিজন করব। আমরা বলবো 1 মোল H2SO4 বিক্রিয়া করে 2 মোল KOH এর সাথে। তাহলে আমরা বলবো এখানে 1 মোল H2SO4 বিক্রিয়া করে 2 মোল KOH এর সাথে। তাহলে সুতরাং H2SO4 আসছে 0.015 মোল, H2SO4 বিক্রিয়া করে 2 ইন্টু 0.015 মোল KOH এর সাথে। তার মানে 2 ইন্টু 0.015, তাহলে 0.03 মোল KOH এর সাথে। তার মানে আরও বাকি কিন্তু KOH আরও বাকি থাকবে। তাহলে KOH এখনো পূর্ণ প্রশমিত হতে পারে নাই। তাহলে এখানে আমাদের কাছে কিন্তু কি থাকবে বলতো এখানে? তাহলে অবশিষ্ট KOH, তার মানে N অফ KOH কত থাকবে বাকি? সে ছিল 0.04, প্রশমিত হয়েছে 0.03, তাহলে 0.01 মোল অপ্রশমিত থেকে গেছে।
তাহলে আমরা বলবো যে সুতরাং 0.01 মোল KOH অপ্রশমিত অবস্থায় থেকে গেছে। তাহলে এখানে আমরা বলতে পারি তোমার এখানে যে অর্থাৎ এই ক্ষেত্রে পূর্ণ প্রশমন ঘটেনি। এই ক্ষেত্রে কোনো কিছু যদি অবশিষ্ট না থাকতো সেই ক্ষেত্রে কি হতো বলতো? পূর্ণ প্রশমন হইতো। এই ক্ষেত্রে পূর্ণ প্রশমন ঘটেনি। ঠিক আছে, সেটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। আমি আশা করতেছি অঙ্কটা তোমরা সবাই এখানে বুঝতে পারছো। তাহলে চলো নেক্সটে চলে যাই। নেক্সট আমাকে বলতেছে পাত্রে তোমার কি আছে 10% H2SO4 দ্রবণের 500 ml তোমার এখানে আছে। বি পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের 500 ml সেমিমোলার দ্রবণ আছে। পাত্রে কি পরিমাণ পানি মিশালে তার সেমিমোলার দ্রবণে পরিণত হবে? আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল সলিউশন আমরা এখানে করি। ক নাম্বারটা সলিউশন করি আসো। এখানে একটা পাত্র কনসিডার করতে বলতেছে আমাকে। এখানে ধরো যাক আমি একটা পাত্রকে নিচ্ছি, এখানে বিবেচনা করতেছি। ঠিক আছে, এখানে আমার কাছে একটা পাত্র আছে। ওকে, সেটা আমার কাছে একটা পাত্র। ধরা যাক আমাদের এটা জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের একটা পাত্র। এখানের মধ্যে 10% সালফিউরিক অ্যাসিড আছে, যার 500 ml এখানের মধ্যে আছে। তা আমি কি করব? এটা পানি মিশাবো। পানি মিশিয়ে আমি কি করব? সেমিমোলার দ্রবণে পরিণত করব। তো এই জিনিসটা যেটা আছে সেটাকে আমি কিসে কনভার্ট করবো? এখানে সেমিমোলার দ্রবণে। কীভাবে দেখো? সেমিমোলার দ্রবণ মানে কি? তার ঘনমাত্রা এখন কত হবে? এখানে তার ঘনমাত্রা হবে 0.5 মোলার। তার মানে এই যে H2SO4 সেটা ঘনমাত্রা কত হবে? সেটা ঘনমাত্রা হবে তোমার এখানে 0.5 মোলার। আর তার আয়তন কত হবে সেটা তো আমি জানি না। তার আয়তন ধরে এখানে V2 হবে। সেক্ষেত্রে এটা কখন হয়েছে? V2 ইকুয়াল টু কিন্তু ওই যে আমাদের এখানে 500 প্লাস X, কারণ X পরিমাণ এখানে X ml যুক্ত করতে হবে পানি এখানে, তারপরে এটা হবে। তাহলে এখন আমি এখানে যদি লঘুকরণের ম্যাথ, তাহলে আমি এখানে S1 আমরা এখানে তাহলে কীভাবে করতে পারি অঙ্কটা? S1 V1 ইকুয়াল টু S2 V2। তাহলে S1 মানে কত? 10X, 10 × 10 ডিভাইড বাই এখানে M কত হবে? 98। তো এখানে 98 দিয়ে ভাগ করে দিবা। তারপরে V1 এখানে কত? 500 রাখো। S2 মানে কত? সেমি মোলার না, তাহলে 0.5। আর V2 মানে কত? এখানে এই যে 500 প্লাস X, তাহলে এখান থেকে তোমার সুন্দর মতো কি বেড়ে যাবে? X বেড়ে আসবে। দেখো X এখানে কত আসবে তোমার এখানে? আচ্ছা, আমি যদি ভেঙে যদি আস্তে আস্তে করি, এখানে আসো, তাহলে কি তো Xটা এখানে দেখো। এখানে বাইদা তুমি হচ্ছে কত? দেখো এখানে বাইদা তুমি 100/98, 100/98 বাইদা। এখানে বাইদা 500, এখানে বাইদা 0.5, এখানে বাইদা 500 প্লাস X বাইদা। তাহলে তখন তোমার কাছে এখানে X ইকুয়াল টু আসতো 500 মাইনাস, সরি এই পুরো জিনিসটা মাইনাস হচ্ছে 500। তাহলে বিয়োগ করে ফেলে আসো 100/98 ইন্টু 500/0.5 মাইনাস 500। X ইকুয়াল টু আসতো 520 তোমার এখানে কত? 4, 520.4 মিলিলিটার। কারণ এখানে দেখো আমি ডাইরেক্ট যোগ করছি, তাহলে X এর এককটাকে আমি মিলিলিটারই ধরে নিয়েছিলাম। কেমন? তাহলে কত আসবে? এখানে 520.4 মিলিলিটার আসবে। তাহলে অর্থাৎ পাত্রে 520.4 মিলিলিটার পানি মিশাতে হবে। অর্থাৎ পাত্রে 520.4 মিলিলিটার পানি মিশাতে হবে। সেটা হচ্ছে আমার কাছে এখানে আনসার হয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা পরের অঙ্কে চলে যাবো। আসো, তাহলে ক নাম্বার শেষ। পরের অঙ্কে বলতেছে এ ও বি পাত্রের দ্রবণকে একত্রে মিশালে মিশ্রিত দ্রবণের প্রকৃতি কীরূপ হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে দেখতে হবে কোনটা তোমার বাকি থাকবে। তো যেটা বাকি থাকবে সেটাই হবে তার কি বলতো? মিশ্রণের প্রকৃতি হবে, মানে অম্লীয় না ক্ষারীয় সেটাই যা জিজ্ঞেস করেছে তোমার এখানে। তাহলে চলো আমরা দেখার চেষ্টা করি। আসো, আমাদের এখানে খ নাম্বারটা দেখার চেষ্টা করি। আসো, এখানে খ। তাহলে এখানে তোমার দুটো পাত্র আছে। তাহলে এখানে একটা পাত্র আছে, ঠিক আছে, এটা তোমার একটা পাত্র, আর তোমার এই জায়গায় একটা পাত্র আছে। আর তুমি এখানে এদিকে মিশিয়ে নতুন একটা পাত্রে ঢালতেছো ধরো। ওকে, সো তুমি এই পাত্রটাতে ঢালতেছো, মিশাচ্ছ আর কি দুটাকে, এই পাত্রটা ঢালতেছো। দেখো প্রথম পাত্রে কি দেওয়া আছে তোমার কাছে? প্রথম পাত্রে সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে। প্রথম পাত্রে দেওয়া সালফিউরিক অ্যাসিড 10% দেওয়া, আর কত দেওয়া? 500 ml দেওয়া, 500 ml দেওয়া। আর সেকেন্ড পার্টে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড
যেখানে তার আয়তন দেওয়া 500 ml, আয়তন দেওয়া কতটুকু 500 ml দেওয়া, আর তোমার এখানে হচ্ছে যে এটাও সেমিমোলার মানে 0.5 মোলার দেওয়া। তাহলে অ্যাট ফার্স্ট আমি যদি এখানে n of H2SO4 বের করতে চাই, তাহলে এটা আসবে S ইন্টু ভি, আর এস মানে হচ্ছে 10x, তাহলে 10 ইন্টু 10 ডিভাইডেড বাই তোমার আণবিক ভর হচ্ছে 98, S ইন্টু ভি মানে হচ্ছে 500 ml, 500 ml মানে কিন্তু 0.5 লিটার। তাহলে দেখো এটা কত আসবে, এখানে আসবে 100 ডিভাইড বাই 98 ইন্টু 0.5, সেটা আসবে 0.51। কত আসছে এখানে, এটা আসছে তোমার এখানে 0.51 মোল আসছে। আচ্ছা, তারপরে n অফ আমি যদি এখানে কি বের করতে চাই NaOH, তাহলে এটা কত আসবে S ইন্টু ভি, S মানে 0.5, ভি মানে হচ্ছে আমার 0.5, তাহলে 0.5 ইন্টু 0.5, তাহলে এটা আসছে 0.25, 0.25 মোল আসছে। তাহলে এখন দেখো এখানে আমরা যদি রিয়াকশনটা দেখি, তাহলে রিয়াকশনটা কীরকম হইতো এখানে দুটার মধ্যে, এখানে রিয়াকশনটা কীরকম হইতো দেখো, H2SO4 আর এখানে হয়তো 2NaOH, এখান থেকে তৈরি হইতো Na2SO4, আর এখানে তৈরি হইতো 2 মোল পানি তৈরি হইতো। তাহলে তখন আমরা এখানে বলতে পারতাম যেখানে মধ্যে সবচেয়ে শর্টেজ কোনটা, সবচেয়ে শর্টেজ হচ্ছে তোমার এটা, তখন আমরা এখানে বলতে পারতাম তোমার এখানে যে 2 মোল NaOH বিক্রিয়া করে 1 মোল H2SO4 এর সাথে, তাহলে আমি বলতে পারতাম তোমার এখানে 2 মোল যেটা সবচেয়ে শর্টেজ তাকে নিয়ে আলোচনা করবো, NaOH বিক্রিয়া করে 1 মোল H2SO4 এর সাথে। সুতরাং NaOH আছে 0.25 মোল, NaOH বিক্রিয়া করে 1/2 0.25 মোল H2SO4 এর সাথে, এত মোল H2SO4 এর সাথে, তাহলে কত আসবে এটা 0.25 কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে আসবে 0.125 এত মোল H2SO4 এর সাথে। তার মানে H2SO4 ছিল কতটুকু, ছিল হচ্ছে 0.51 মোল, আর খরচ হচ্ছে কতটুকু 0.125 মোল। তাহলে অবশিষ্ট রয়ে যাবে কি, অবশিষ্ট রয়ে যাবে তোমার অ্যাসিড। তাহলে দ্রবণের প্রকৃতি কীরকম হবে, দ্রবণের প্রকৃতি হবে অ্যাসিডীয়। তাহলে এখানে আমাদের কি অবশিষ্ট রয়ে যাবে, তাহলে এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এত মোল H2SO4 এর সাথে বিক্রিয়া করছে, তাহলে সুতরাং অবশিষ্ট আমাদের N অফ H2SO4 এটা ইকুয়াল টু কত 0.51 থেকে, তাহলে দেখো এখানে কত বাদ যাবে, এই যেখানে দেখো আমাদের 0.51 এখান থেকে 0.125টা বাদ যাবে, 0.125 বাদ যাবে। তাহলে দেখো এটা কত আসে 0.51 থেকে 0.125 বাদ যাবে, তাহলে আসবে 0.385 মোল আসছে। তাহলে এত মোল হচ্ছে আমার কাছে এখানে আনসার, তাহলে এত মোল হচ্ছে আমার কাছে এখানে আনসার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে, তাহলে আমরা লিখবো সুতরাং মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়, মিশ্রণের, কারণ অ্যাসিড রয়ে গেছে বাকি, প্রকৃতি হবে অম্লীয়। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই, আসো এটা পারবা না, তাহলে আমাদের কিন্তু খাওয়া শেষ। চলো এরপরে যাই আসো আমরা, এরপর বলছে আমাকে প্রথম বিকারে 550 ml, তারপর তোমার হচ্ছে কত মোলার 5 মোলার H2XO4 অ্যাসিডের দ্রবণে 2.45 গ্রাম অ্যাসিড দ্রবীভূত আছে। দ্বিতীয় বিকারে তোমার এখানে 100 ml তোমার 0.5 মোল ঘনমাত্রার MOH ক্ষার দ্রবণ আছে। উদ্দীপকের H2XO4 এর আণবিক ভর তোমাকে এখানে নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে এখন দেখো এক সেকেন্ড সলিউশন এখানে করতে চাই, কারণ আমাকে ক নম্বরের কোশ্চেনে কি বলছে এখানে H2XO4 এটার আণবিক ভর কত সেটা বের করতে বলছে। আচ্ছা, এটা সম্পর্কে কী কী ইনফরমেশন দেওয়া আছে, 50 ml 0.5 মোলার, তাহলে এটার আয়তন দেওয়া আছে কতটুকু 50 ml, তারপর এটা ঘনমাত্রা দেওয়া আছে কতটুকু, ঘনমাত্রা দেওয়া আছে 0.5 মোলার। তাহলে আমি বের করে ফেলতে পারবো, যেমন আমাদের এখানে কি বলতো এখানে, আর এখানে এটা ভর দেওয়া আছে 2.45 গ্রাম, এটার ভর দেওয়া আছে কতটুকু 2.45 গ্রাম। আমরা সব কিছু জানি না অ্যাসিডগুলো কত হয়ে থাকে,
S ইকুয়াল টু হয়ে থাকে N/V বা M/MV, M/MV, বা তাহলে আমরা যদি বড় হাতের M বের করতে চাই এটা এগুলো কত হবে এখানে হবে তোমার M ডিভাইডেড বাই S ইন্টু V। তাহলে এখান থেকে দেখো যদি ভ্যালু বসাই দিই বড় হাতের M ইকুয়াল কত আসবে এখানে ছোট হাতের M কত দেওয়া 2 দেখো এখানে ছোট হাতের M দেওয়া তোমার কাছে 2.45 S দাও এখানে কত 0.5 আর V দাও এখানে কত 50 ml, তাহলে 50 1000 দিয়ে গুণ করে দিয়ে আমরা এখানে জাস্ট লিটারে নিয়ে গেলাম। কেমন 50 করে দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে আমাদের উপরে লেখা, তাহলে এটা আমরা মুছে দিতে পারি। তাহলে এখান থেকে দেখো বড় হাতের M কত চলে আসছে তোমার, এটা বড় হাতের M আসছে তোমার 2.45 ইন্টু 1000 ডিভাইডেড বাই 0.5 ইন্টু 50, 98 আসছে। তাহলে এটাতে H2SO4 এটা কি, তাহলে আলটিমেটলি এটা কিসের সংকেত দিল, এটা সংকেত দিচ্ছে H2SO4 এর সংকেত। তাহলে আণবিক ভর আমাদের এখানে বেরিয়ে গেছে। এই সংকেতটা কার, H2SO4 এর সংকেত। আচ্ছা, এবার বলছে আমাকে উদ্দীপকের উভয় বিকারের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে তা নির্ণয় করো। দ্বিতীয় বিকারে আমার কি আছে, এখানে একটা 100 ml এত ঘনমাত্রার একটা MOH ক্ষার দ্রবণ আছে, ঠিক আছে, MOH একটা ক্ষার দ্রবণ আছে। ওকে, সো এখানে আমরা বিক্রিয়াটা করাবো, বিক্রিয়া করে আমরা জাস্ট এখানে দেখবো যে কোনটা অবশিষ্ট থাকে, সেটা দিয়ে আমরা অঙ্কটা এখানে করে ফেলতে পারবো। কেমন, চলো সলিউশন আমরা করি আসো খ নম্বর। তাহলে এখানে আমাদের অ্যাট ফার্স্ট এখানে কিন্তু আমরা মূল সংখ্যাটা চালিয়ে এখন বের করে ফেলতে পারি। প্রথমে মিশ্রণের পূর্বে N of H2SO4 ইজুগুলো কত, এটার ভর দেওয়া কতটুকু, এটার ভর দেওয়া 2.45, আণবিক ভর 98। তাহলে 2.45 কে 98 যদি ভাগ করি তাহলে আসবে 0.025 মোল। আর N of MOH এটা কত হবে, S ইন্টু V, তাহলে এটা হবে S হচ্ছে 0.5 আর V হচ্ছে তোমার 100 মানে 0.1, তাহলে 0.05 মোল হবে এখানে MOHটা। তাহলে এখানে আমাদের লক্ষ্য করে দেখো রিয়াকশনটা কিভাবে ঘটে। তোমার এখানে H2SO4 কে তুমি যদি নাও, তুমি এখানে MOH কে নাও, এখানে যে ঘটনা ঘটবে আগে M2SO4 তৈরি হবে প্লাস, তাহলে এখানে 2M দেওয়া লাগবে, 2H2O তৈরি হবে। তাহলে এই দুটো ভ্যালুর মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা, ছোট ভ্যালু হচ্ছে তোমার এখানে এই যে আমাদের এই জিনিসটা, তাই না? আচ্ছা, এটা কি সেম 0.05 ইন্টু 0.1 গুণ করো 0.05, হ্যাঁ ঠিক আছে। তাহলে তখন আমরা বলতে পারবো যেহেতু ছোটো এটা, তাহলে আমরা বলতে পারবো 1 মোল H2SO4 বিক্রিয়া করে 2 মোল MOH এর সাথে। তাহলে এখানে আমরা বলতে পারবো যে আমাদের 1 মোল, এখানে ছোটো কোনটা, ছোটো হচ্ছে H2SO4, তাহলে 1 মোল H2SO4 বিক্রিয়া করে 2 মোল MOH এর সাথে। তাহলে সুতরাং তাহলে এখানে কত মোল আছে 0.025 মোল, তাহলে সুতরাং 0.025 মোল H2SO4 বিক্রিয়া করে 2 ইন্টু 0.025 এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, MOH এর সাথে। তাহলে কত হয়েছে, 0.05 হবে না, 0.05 মোল MOH এর সাথে। তাহলে MOH ছিল কতটুকু দেখো তো, MOH ছিল কিন্তু 0.05। তাহলে এখানে যা ছিল তাপ সম্পূর্ণ সাথে বিক্রিয়া করে ফেলছে। তাহলে মিশ্রণের প্রকৃতি কীরূপ হবে, মিশ্রণের প্রকৃতি হবে নিরপেক্ষ। তাহলে এখানে আমি বলবো এখানে তোমার সকল অ্যাসিড সকল ক্ষারের সাথে বিক্রিয়া করে ফেলে। আমরা লিখবো এখানে সকল পরিমাণ অ্যাসিড সকল পরিমাণ ক্ষারের সাথে বিক্রিয়া করে ফেলে, সকল পরিমাণ ক্ষারের সাথে বিক্রিয়া করে ফেলে, ক্ষারের সাথে বিক্রিয়া করে ফেলে। তাই কি হবে বলতো, এখানে মিশ্রণের প্রকৃতি হবে নিরপেক্ষ। তাই মিশ্রণের প্রকৃতি হবে
নিরপেক্ষ। ঠিক আছে, আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছি, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। আমাদের এই লেকচারে তাহলে এটা হচ্ছে আমাদের পার্ট 1। আমাদের পার্ট 2 তে আমাদের বাকি থাকা যে ম্যাথগুলো আছে সেটা আমরা শেষ করে দিব। কেমন? তাহলে এটা আমরা এতটুকু শেষ করি। তাহলে সবাই ভালো থাকবেন। পার্ট 2 তে সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।